আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। আজ মহালয়ার পূর্ণতিথিতে পিতৃপুরুষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা ঘটেছে। জ্বালামুখী সতীর জিহা, জলন্ধরে সতীর বামহস্ত, বৈদ্যনাথে সতীর হৃৎপিণ্ড, নলাটিতে দেবীর নলা, কর্ণাটকে দেবীর কর্ণাদয়, মানস সরোবরে সতীর ডান হাত, রত্নাবলীতে দেবীর ডান স্কন্ধ, মিথিলা দেবীর বাম স্কন্ধ, কালীঘাট, অমরনাথ, বেনারস, নেপাল, গণ্ডকী, বহুলা। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষ একবার বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে সমস্ত দেবতারা উপস্থিত থাকলেও জামাতা হিসাবে মেনে নিতে না পারা শিবকে তিনি আমন্ত্রণ করেনি। মাতা সীতা যখন এই কথা জানতে পারেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তাই শিবের অনিচ্ছা থাকা সত্ত্বেও সতী রাজা দক্ষের গৃহে যান। সেখানে গিয়ে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে তিনি সেই যজ্ঞের আগুনে তিনি দেহত্যাগ করেছিলেন। শিব যখন সতীর দেহত্যাগের কথা জানতে পারেন, তখন সারা বিশ্বে প্রলয় এনেছিলেন। সতীর দেহ কাঁধে নিয়ে সারা বিশ্বে তথা ত্রিভুবনে তিনি প্রলয় নৃত্য শুরু করেছিলেন। এমন সময় বিষ্ণুদেব তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করেন। সেই খণ্ড ভারতে তথা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যে সমস্ত স্থানে মায়ের এই দেহের অংশ পড়েছিল, সেখানে একটি করে পীঠস্থান তৈরি হয়। জানা যায় মাতা সতীর দেহের এই 51টি খণ্ডকে একত্রে শক্তিপীঠ নামেই পরিচিত। মায়ের এই কাহিনীটি বা গল্পটি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। এরপর যেটি আপনাদেরকে জানাতে চলেছি তা হলো এই 51টি শক্তিপীঠের মায়ের কোথায় কোন অঙ্গ পড়েছে তা জানতে চলেছেন আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ছায়াবৃক্ষের এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন। হিঙ্গুলা পুরাণ অনুযায়ী এখানে সতীর মন বা মস্তিষ্ক পড়েছিল। পাকিস্তানের করাচি থেকে 125 কিলোমিটার দূরে এখানে দেবী দুর্গার নাম কোটারি। ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য শিব এখানে ভীমলোচন। করবীর হিন্দুদের একটি তীর্থস্থান, যেটি পাকিস্তানে রয়েছে। এখানে সতীর নয়ন পড়েছিল, যা মহিষ মূর্তিনী রূপে পুজো করা হয়। সুগন্ধা সতীর নাসিকা পতিত হওয়ায় এই পীঠের নাম সুগন্ধা। বাংলাদেশের বরিশাল থেকে 10 মাইল উত্তরে শিকারপুর গ্রামে সুগন্ধা অবস্থিত। শক্তিধামে দেবী দুর্গার নাম সুনন্দা। মহাদেব এখানে ত্রাম্বক। অমরনাথ শিবস্থান অমরনাথে শক্তিপীঠ রূপে প্রসিদ্ধ। ভারতের ভূস্বর্গ কাশ্মীরের অমরনাথে দেবীর কণ্ঠ পতিত হয়। এখানে দেবীর নাম মহামায়া। জ্বালামুখী হিমাচল প্রদেশে কাংড়া অঞ্চলে অবস্থিত এই সতীপীঠ একটি জাগ্রত পীঠ। এখানে দেবীর জীব পতিত হয়। দেবী এখানে সিদ্ধিতা বা অম্বিকা নামে পূজিত। আশ্চর্যের কথা হলো এখানে কোনো দেবীর মূর্তি নেই। প্রজ্বলিত অগ্নিকে দেবী রূপে পুজো করা হয়। ভৈরব পাহাড় বা অবন্তী ভৈরব পাহাড় বা অবন্তীতে সতীর ওষ্ঠ পড়েছিল। মধ্যপ্রদেশের অবন্তীর এই তীর্থে দেবী দুর্গা পরিচিত অবন্তী নামেই, আর শিব লম্বকর্ণ। ফুল্লরা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। লোকবিশ্বাস অনুসারে ফুল্লরা সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। সিন্ধুর চর্চিত কচ্ছ প্রাকৃতিক শিলাইখণ্ডই দেবী প্রতিমা। প্রভাস দেবী সতীর অন্যান্য শক্তিপীঠের মধ্যে এটি হলো একটি অন্যতম পীঠ, যেটি মুম্বাইয়ে অবস্থিত। এখানে সতীর পাকস্থলী পড়েছিল। দেবী দুর্গার নাম চন্দ্রভাগা। শিবের মূর্তি পূজিত বক্রতুণ্ড নামে। ইয়ানাস থানা এই শক্তিপীঠে সতীর চিবুক পড়েছিল। বর্তমানে করাচির কাছে পুণ্যভূমিতে দেবীর নাম ভ্রমরী এবং চিবুকা। শিবের নাম বিক্রকটাক্ষ এবং সর্বসিদ্ধেশ। গোদাবরীর তীরে সতীর বাম গাল বা
কোপল পড়েছিল বলে পৌরাণিক বিশ্বাস। দেবীর নাম এখানে বিশ্বমাতৃকা। মহাদেব পূজ্য দণ্ডপাণি রূপে। গণ্ডকী, সতীর ডান গাল পড়েছিল এই স্থানে। বিখ্যাত এই তীর্থক্ষেত্রে সতীর নাম গণ্ডকী চণ্ডী, আর শিবের পরিচয় চক্রপাণি। সচি, এখানে মায়ের উপরের দাসসমূহ পড়েছিল, যেটি তামিলনাড়ুতে অবস্থিত, এবং পঞ্চসাগর, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, যেখানে মায়ের নিচের দাসসমূহ পড়েছিল। ভবানীপুর, এই সতীপীঠটি রয়েছে বাংলাদেশে। রাজশাহীর করতোয়া নদীর তীরে এই স্থানে দেবীর বাদ, নিতম্ব এবং পোশাক পড়েছিল। দুর্গা এখানে পূজ্য অপর্ণা নামে। শিবের পরিচয় ভৈরব। শ্রী পর্বত, শ্রী পর্বত হল সতীপীঠের আরেকটি নাম। তন্ত্র অনুযায়ী শ্রী পর্বতে দেবীর গোলক পতিত হয়েছিল। দেবীর নাম শ্রী সুন্দরী, ভৈরবের নাম সুন্দরানন্দ। কর্ণাটক, পুরাণ বলে নারায়ণের সুদর্শন চক্রের আঘাতে সতীর দুই কান এসে পড়েছিল এখানে, সেখান থেকেই নাম হয় কর্ণাটক। শিব পূজিত হয় অভিরূপ নামে। বৃন্দাবন, বৈষ্ণবদের তীর্থস্থান হলেও এখানেও একটি মায়ের শক্তিপীঠ রয়েছে। সতীর কেশরাশি পড়েছিল এখানে। দেবী এখানে উমা। শিব পূজা হয় ভূতেশ নামে। কিরিটেশ্বরী, মুকুট সহ দেবীর শিরভূষণ পড়েছিল এখানে। বর্তমান অবস্থা মুর্শিদাবাদের আজিমগঞ্জে। মূল মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পরেও লালগোলার রাজা দর্পনারায়ণের নতুন করে মন্দির নির্মাণ করেন। দেবীর পরিচয় এখানে কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী নামে। শিব পূজিত হন সংবর্ত রূপে। শ্রীহট্ট, যার বর্তমান নাম হলো সিলেট, এখানে মায়ের পড়েছিল ঘাড়ের একাংশ। দুর্গার নাম এখানে মহালক্ষ্মী। শিবের নাম সর্বানন্দ। নলহাটি, বীরভূমের অন্যতম শক্তিপীঠগুলির মধ্যে হলো একটি নলহাটি, যেখানে মায়ের নলা পড়েছিল। এখানে মাকে কালিকা দেবী রূপে পূজিত করা হয় এবং শিবকে যোগেশ রূপে পুজো করা হয়। রত্নাবলী, এখানে দেবীর ডান স্কন্ধ নাকি পড়েছিল এবং জানা যায় এখানে দেবীকে কুমারী রূপে পুজো করা হয় এবং শিবের নাম হলো ভৈরব। মিথিলা, বর্তমানে জনকপুর স্টেশনের কাছে এই তীর্থস্থানটি অবস্থিত। এখানে নাকি দেবীর বা কান এসে পড়েছিল। এখানে দেবীকে মহাদেবী এবং শিবকে মহোদর রূপে পুজো করা হয়। চট্টগ্রাম, কথিত আছে সতীর ডান হাত পড়েছিল এখানে। দেবী এখানে ভবানী এবং শিব এখানে চন্দ্রশেখর রূপে পূজিত হন। মানস সরোবর, কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত। এখানে মায়ের ডান হাত পড়েছে, যেখানে মাকে দেবী দাক্ষায়ণী দেবী রূপে পুজো করা হয় এবং যেখানে মহাদেবকে অমরেশ্বর রূপে পুজো করা হয়। উজ্জয়িনী, মধ্যপ্রদেশের এই স্থানে পড়েছিল দেবীর কুনুই। তিনি পূজিত হন মঙ্গলচণ্ডী এবং শিব পূজিত হন কপিলাম্বর রূপে। পুষ্কর, দেবীর হাতের তালু থেকে কুনুই অবধি অর্থাৎ মণিবন্ধন পড়েছিল এখানে। সতী এখানে পূজিত হন গায়ত্রী নামে। শিবের নাম সর্বানন্দ। প্রয়াগ, এলাহাবাদের ত্রিবেণী তীর্থে পড়েছিল সতীর 10 আঙ্গুল। দেবীর নাম এখানে ললিতা এবং শিব হলেন ভবা। বহুলা, বর্ধমানের কেতুগ্রামের কাছে বহুলায় দেবীর বাঁ হাত পড়েছিল বলে বিশ্বাস করা হয়। দুর্গার নাম এখানে বহুলা। শিবের পরিচয় বীরুক নামে। জলন্ধর, পাঞ্জাবের এই স্থানে পড়েছিল সতীর ডান স্তন। দেবী এখানে পূজিত হন ত্রিপুর মালিনী রূপে। রামগিরি, ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে এই তীর্থক্ষেত্রটি অবস্থিত। বলা হয় দেবীর বাঁ স্তন পড়েছিল এখানে। শিবের পরিচয় এখানে চণ্ড নামে। বৈদ্যনাথ, 51টি তীর্থস্থানের মধ্যে অন্যতম পীঠস্থান হল বৈদ্যনাথ, যেখানে দেবীর হৃদয় পড়েছিল। দেবীর নাম এখানে জয় দুর্গা। শিব হলেন বৈদ্যনাথ। উৎকল, পুরী জগন্নাথ মন্দিরের কাছে
একটি অন্যতম শক্তিপীঠ হল উৎকল। কথিত এখানে পড়েছিল সতী নাভিদেশ। দেবীর নাম এখানে বিমলা এবং শিব পূজিত হয় জগন্নাথ রূপে। কঙ্কালীতলা বীরভূম জেলার অন্যতম পীঠস্থানের মধ্যে আরেকটি হল কঙ্কালীতলা, যেটি বোলপুর স্টেশন থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব কোপাই নদীর তীরে অবস্থিত। এখানে দেবী শ্রোণী পতিত হয়। দেবীর নাম এখানে দেবগর্ভা। কালামাধব আসামের অন্যতম একটি শক্তিপীঠ। এখানে পড়েছিল মায়ের ডান নিতম্ব। দুর্গা এখানে কালী রূপে এবং শিব এখানে অসিতানন্দ রূপে পূজিত হন। শ্রোণ মধ্যপ্রদেশে শ্রোণ নদীর তীরে পড়েছিল সতীর বাঁ দিকে নিতম্ব। দেবী এখানে পূজিত হন নর্মদা এবং শিব পূজিত হন ভদ্রসেন রূপে। নেপাল দেবীর 2 হাঁটু পড়েছিল এখানে। দেবী এখানে মহশিরা, শিব হলেন কাপালি। শ্রীহট্ট জয়ন্তী এখানে একাধিক শক্তিপীঠ আছে। দেবীর ঘাড়ের পাশাপাশি পড়েছিল বা ঠাই। দেবী এখানে জয়ন্তী এবং শিব এখানে কর্মদৃশ্য রূপে পূজিত হন। কামাখ্যা আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ের উপর দেবী কামাখ্যা মন্দিরটি অবস্থিত। এখানে দেবী যৌন পড়েছিল। দেবী এখানে কামাখ্যা রূপে পূজিত হন এবং শিব এখানে উমানন্দ রূপে পূজিত হন। পাটনা এখানে নাকি পড়েছিল সতীর ডান দিকের ঠাই। দেবী এখানে সর্বনন্দধরী, শিব হলেন ব্যোমকেশ। ত্রিপুরা সতীর নাম এখানে ত্রিপুরা সুন্দরী, শিব হলেন ত্রিপুরেশ্বর। প্রচলিত বিশ্বাস দেবীর ডান দিকের পায়ের পাতা পড়েছিল এখানে। ক্ষীরগ্রাম বর্ধমানের এই গ্রামে পড়েছিল সতীর আঙুল সহ ডান পায়ের পাতা। সতী এখানে যোগদায়া, শিবের নাম ক্ষীরকান্ত। কালীঘাট সতীপীঠের অন্যতম এই মন্দির। প্রচলিত বিশ্বাস এখানে ছিটকে পড়েছিল সতীর ডান পায়ের পাতা। শিব এখানে নকুলিশ বা নকুলেশ্বর। কুরুক্ষেত্র এখানে পড়েছিল সতীর ডান পায়ের গোড়ালি। তার নাম এখানে সাবিত্রী। শিব এখানে অশ্বনা। বক্রেশ্বর বাংলার আরেক বিখ্যাত শক্তিপীঠ হল বক্রেশ্বর। বীরভূমের সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার দূরে এই সতীপীঠটি অবস্থিত। দেবীর নাম মহিষমর্দিনী। ভৈরব হলেন বক্রনাথ। দেবীর ভ্রু যুগলের মাঝের অংশ পতিত হয়েছিল এখানে। যশেশ্বরী এটি একটি প্রসিদ্ধ সতীপীঠ। বাংলাদেশের খুলনার ঈশ্বরপুরে এই মন্দিরটি অবস্থিত। এখানে দেবীর হাতের তালুদয় ও 2 পদতল পতিত হয়। নন্দিকেশ্বর এখানে দেবী নন্দিনী অধিষ্ঠিত সাইথিয়া শহরে। বিশ্বাস করা হয় সতীর কণ্ঠহার পড়েছিল এখানে। শিব এখানে পূজিত হন নন্দিকেশ্বর রূপে। বারাণসী পুরাণে কথিত মহাপ্রলয়ের পরও অস্তিত্ব টিকে থাকবে এই প্রাচীন শহরের। বাবা বিশ্বনাথের জন্য বিখ্যাত হলো এটি হলো একটি অন্যতম শক্তিপীঠ। সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল এখানে। তিনি এখানে বিশ্বলক্ষ্মী নামে পরিচিত। মহাদেব এখানে কাল নামে পরিচিত। কন্যাকুমারী কন্যাকুমারীতে দেবীর পীঠ পড়েছিল। এখানে দেবীকে ভগবতী বা ভদ্রকালী হিসেবে পুজো করা হয়। শিব এখানে নিমিষা। জাফনা জাফনা হলো একাধিক পীঠস্থানের মধ্যে অন্যতম একটি পীঠস্থান, যেখানে মায়ের পায়ের মল পড়েছিল। সতী এখানে ইন্দ্রাক্ষী। শিব হলেন রক্ষেশ্বর। বৈরাট পৌরাণিক বিশ্বাস মতে এখানে দেবীর পায়ের কিছু অংশ পড়েছিল। এছাড়া পূর্ব মেদিনীপুরের কাছে তমলুকের ওই তীর্থক্ষেত্রে পড়েছিল দেবীর পায়ের গোড়ালি। সতী এখানে ভীমরূপ। শিব হলেন সর্বানন্দ। জলপাইগুড়িতে তিস্তা নদীর শালবাড়ি গ্রামে পড়েছিল সতীর বাঁ পায়ের পাতা। তিনি এখানে ভ্রামরী, যা ত্রিশরা নামে বিখ্যাত। শিব পূজিত হন ঈশ্বররূপে।